হিন্দু ধর্মের সময়কে 4 ভাগে ভাগ করা হয়: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এগুলো সবই হিন্দু ধর্মের যুগ বা সময়ের পর্যায়। এই ধারণাগুলো আসে বেদ এবং পুরাণ থেকে। কিন্তু জানেন কি এই যুগগুলোর এইরকম নাম কেন করা হয়েছে? প্রথমেই বলে রাখি, এখানে ধর্মের শক্তিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সত্যযুগ, সত্য মানে পুরো সত্য বা পরিপূর্ণ সত্য। এখানে ধর্মের শক্তি 4 ভাগের 4 ভাগ থাকে। মানুষ এখানে সৎ, ন্যায়পরায়ণ এবং পাপ প্রায় ছিলই না। এই যুগকে সোনালী যুগ বা গোল্ডেন এজও বলা হয়। ত্রেতা যুগ, ত্রেতা মানে 3। এখানে ধর্মের শক্তি 4 ভাগ থেকে কমে 3 ভাগ হয়ে যায়। মানুষ এই যুগে তখনও সৎ, কিন্তু সত্যযুগের মতো অতটা সৎ নয়। ভগবান শ্রীরামচন্দ্রের অবতার এই যুগেই ঘটেছিল। দাপর যুগ, দাপর মানে 2। এখানে ধর্মের শক্তি 4 ভাগ থেকে কমে 2 ভাগ হয়ে যায়। মানে ধর্মের ক্ষমতা 50% কমে যায়। ভালো এবং মন্দ দুটোই সমান সমান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের অবতার এই যুগেই ঘটেছিল, আর মহাভারত এই যুগেরই ঘটনা। কলিযুগ, কলি মানে ঝগড়া, অশান্তি আর পাপ। কলিযুগে ধর্মের ক্ষমতা 4 ভাগ থেকে কমে 1 ভাগ হয়ে যায়, আর অধর্মের ক্ষমতা হয়ে যায় 3 ভাগ। এই যুগে মানুষ স্বার্থপর হয়ে যায়, মিথ্যে কথা বেশি বলে এবং অন্যায় কাজে লিপ্ত থাকে। আর আমরা এখন এই কলিযুগেই আছি।